এ যেন যুক্তরাষ্ট্রের সেই চিরাচরিত দ্বিমুখী স্বভাব। গত 3 দিনে ইসরায়েলের হামলায় নিহত 200-রও বেশি ফিলিস্তিনি। ঠিক সেই সময় খবর এলো বাইডেন প্রশাসন মেয়াদের শেষ সময়েও ইসরায়েলের কাছে বিক্রি করছে $800 কোটি মরণাস্ত্র। গাজায় 4 মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি, আহত হয়েছে অগণিত, মানবেতর জীবন কাটাচ্ছে সমগ্র গাজাবাসী। এরপরও বিভিন্ন মহল থেকে ইসরায়েলের উপর সামরিক সমর্থন বন্ধের আহ্বানে সাড়া দেয়নি ওয়াশিংটন। ক্ষমতা ছাড়ার মাত্র 15 দিন আগে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র এবং গোলাসহ অন্যান্য মরণঘাতী অস্ত্র সরবরাহ করছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের আগ্রাসন দেখে বুঝতে বাকি থাকে না এই অস্ত্রের সিংহভাগেরই প্রয়োগ হবে গাজার সাধারণ মানুষের উপর। এর আগে গত বছর আগস্টে ইসরায়েলের কাছে $2000 কোটি যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল মার্কিনিরা। ইসরায়েলের সর্বশেষ অস্ত্র সরবরাহের চালানে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল এবং বোমা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে অক্টোবর থেকে চলা ইসরায়েলের হামলায় গাজায় 45,580 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।